আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের এই ক্লাসে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বইয়ের পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে শক্তি। এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, অধ্যায়ের নাম হচ্ছে কি? শক্তি। আচ্ছা বলো তো, শক্তিটা আসলে কি? শক্তি বলতে কি বোঝায়? শক্তি হচ্ছে এমন কিছু যা যে কোনো কাজেই ব্যবহৃত হয়। শক্তি হচ্ছে এমন কিছু, এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটা সকল কাজেই ব্যবহৃত হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, বাতি জ্বালানো, টেলিভিশন চালানো, রান্নার কাজে শক্তির প্রয়োজন হয়। কিন্তু একটা কথা মনে রাখবে, সকল কাজেই শক্তি ব্যবহৃত হয়, কিন্তু সকল কাজে এক ধরনের শক্তি ব্যবহৃত হয় না। আমি আবারও বলছি, যে কোনো কাজে বা সকল কাজেই শক্তি ব্যবহৃত হয়, কিন্তু সকল কাজেই এক ধরনের শক্তি ব্যবহৃত হয় না। বিভিন্ন রকমের শক্তি রয়েছে, সেই শক্তিগুলো এক একটা কাজে এক এক রকম শক্তি ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম বলো তো? শক্তি এক ধরনের নয় বা শক্তি এক প্রকার নয়, শক্তি অনেক রকমের, অনেক ধরনের, শক্তির অনেক রূপ আছে। ঠিক আছে, এর এক একটা রূপ এক এক কাজে ব্যবহৃত হয়। যেমন এখানে বলা হয়েছে বাতি জ্বালানো। বাতি জ্বালানো এক প্রকারের শক্তি, এক প্রকারের শক্তির মাধ্যমে বাতি জ্বালানো হয়, এটা হচ্ছে আলোক শক্তি। আবার আছে রান্নার কাজে। রান্নার কাজে যে শক্তি ব্যবহৃত হয় সেটা হচ্ছে তাপ শক্তি। আমরা এখানেই পার্থক্য পেলাম, দুইটি শক্তি পেলাম। আমরা বাকি ক্লাসে এই শক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানব। 1 নম্বরে বলা হয়েছে শক্তির বিভিন্ন ধরন। শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে, চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি। আচ্ছা, আমরা পারবো শক্তির বিভিন্ন রূপ খুঁজতে এই ক্লাসের শেষের দিকে। আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি রয়েছে? শিক্ষার্থীরা, এখানে একটি প্রশ্ন করা হয়েছে, আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি রয়েছে। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের দিচ্ছি না। এই ক্লাস শেষ করলে, আজকের এই ক্লাসটি শেষ করলে আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর নিজে নিজেই দিতে পারবে। তাই এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের কাছে রেখে দিলাম। এখানে একটি কাজ দেওয়া আছে, বলা হয়েছে শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করি। এই কাজটি করতে হলে যা যা করতে হবে, 1 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো নিয়ে ভাবি। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো নিয়ে তোমরা ভাববে। প্রথমটি হচ্ছে, যদি আলো না থাকে তাহলে কি হবে? এটা তোমরা ভাববে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? যদি তাপ পাওয়া না যায় তাহলে কি সমস্যা হবে? যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি হবে? শিক্ষার্থীরা, এখানে যে 4টি প্রশ্ন দেওয়া আছে, এখন আমি এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম প্রশ্নটি ছিল, যদি আলো না থাকে তাহলে কি হবে? এর উত্তর হচ্ছে, যদি আলো না থাকে তাহলে আমরা কোনো বস্তু দেখতে পারবো না। শিক্ষার্থীরা, আলো না থাকলে কি আমরা কোনো বস্তু দেখতে পারবো? কোনো কিছুই দেখতে পারবো না। তার একটি আদর্শিক উদাহরণ হচ্ছে, রাতের বেলা যখন সকল প্রকার আলো বন্ধ করা হয়, লাইট অফ করা হয়, ওই অন্ধকারে তোমরা কি কিছু দেখতে পাও? না, ওই সময় কিছু দেখা যায় না। তার মানে আলো না থাকলে আমরা কোনো কিছুই দেখতে পাবো না। 2 নম্বর প্রশ্নে ছিল, যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? এর উত্তর হচ্ছে, যদি বিদ্যুৎ না থাকে তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যাবে না। বৈদ্যুতিক যন্ত্রপাতি কি কি বলো তো? বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক লাইট বা বাল্ব, এরপর কম্পিউটার। তোমরা যে মোবাইলটি দেখতেছো, এই মোবাইলে যে আমার ক্লাস করতেছো, এই মোবাইলও কিন্তু চলতো না যদি বিদ্যুৎ না থাকতো। অর্থাৎ বৈদ্যুতিক সকল যন্ত্রপাতি অচল হয়ে পড়ত। গ, যদি তাপ পাওয়া না যায় তাহলে কি সমস্যা হবে? উত্তর হচ্ছে, যদি তাপ পাওয়া না যায় তাহলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। সর্বশেষ যে প্রশ্নটি ছিল, যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি হবে? উত্তর, যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে আমরা কথা বুঝতে পারবো না, অর্থাৎ শব্দ সৃষ্টি হবে না। শিক্ষার্থীরা, যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি কারো কথা শুনতে পারবো না? যদি শব্দ শুনতে না পাই তাহলে তোমরা কি আমার এই ক্লাসটি করতে পারতে না। শব্দ শুনতে পাও বিধায় তোমরা ক্লাসটি করতে পারছো। তো শিক্ষার্থীরা, এই 4টি প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝেছো।
তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে কাজ 2 এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এই ছবিগুলো, এগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা, সে পর্যন্ত সঙ্গে থেকো জাগরিক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।